আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুশোচনা, এবং এর থেকে আমরা জানতে পারব ক্ষমার অনুরোধে প্রকাশ পায় অন্তরের শ্রেষ্ঠতা। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে খোলাফায়ে রাশেদার সোনালী যুগ ছিল। মুসলমানরা একের পর এক বিজয় অর্জন করেছিল। সেই সময় খলাফতের রাজধানী ছিল মদিনা। আমিরুল মুমিনিন মদিনাতে থাকতেন। তিনি যখন কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন তখন তাদের নির্দেশ দিতেন যেন যুদ্ধের যাবতীয় তথ্য মদিনায় পাঠানো হয়। আরও নির্দেশ দিতেন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন সেটা যেন হেড কেন্দ্রে পৌঁছানো হয়। আহনাব বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিছু লোক একবার সুসংবাদ নিয়ে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাবের নিকট উপস্থিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এখন কোথায় অবস্থান করছো? আমরা বললাম অমুক স্থানে। এরপর আমিরুল মুমিনিন আমাদের সেই তাঁবুর দিকে হাঁটা ধরলেন। সেখানে আমাদের উটগুলো বেঁধে রেখেছিলাম। আমাদের উটগুলো অনেক সময় ধরে ক্ষুধার্ত থাকার কারণে খুব ক্লান্ত ছিল। উটের অবস্থা দেখে আমিরুল মুমিনিন বললেন, তোমরা কি এই আরোহী প্রাণীর ক্ষেত্রে আল্লাহকে ভয় পাও না? তোমরা কি জানো না যে এদেরও তোমাদের উপর হক আছে? তোমরা এই উটগুলোকে কেন ছেড়ে দাওনি? তাহলে এরা জমিনে ঘাস খেতে পারত। আমরা আরজ করলাম, হে আমিরুল মুমিনিন, মহান বিজয় সুসংবাদ নিয়ে আপনার কাছে চলে এসেছি, যাতে আপনাকে এবং মুসলিমদের তাড়াতাড়ি সুসংবাদ দিতে পারি। আমরা রাস্তায় থামিনি। আহনাব ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কথা শুনে আমিরুল মুমিনিন ফিরে যেতে লাগলেন এবং আমরাও তার সাথে চললাম। এমন এক সময় এক ব্যক্তি অভিযোগ নিয়ে আসলো এবং বলল, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তি আমার প্রতি অন্যায় অত্যাচার করেছে। আপনি তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। তার অভিযোগ শুনে আমিরুল মুমিনিন নিজের চাবুক বের করে তার মাথায় আঘাত করলেন এবং বললেন, আশ্চর্য ব্যাপার, যখন ওমর মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত তখন তোমরা অভিযোগ করতে থাকো এবং বলতে থাকো আমাকে সাহায্য করুন। তার কণ্ঠ যেন উষ্মা ঝরে পড়ল। তাই সে অভিযোগকারী নিজের প্রতি দোষারোপ করে ফিরে গেল। কিন্তু একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অভিযোগকারিণীকে ডেকে নিয়ে আসতে নির্দেশ দিলেন। যখন সে ফিরে আসলো, তিনি সেই ব্যক্তির সামনে নিজের চাবুক রেখে বললেন, তুমি তোমার প্রতিশোধ নাও। লোকটা বলল, না, আমি প্রতিশোধ নিব না, বরং আমি এটা আল্লাহ ও আপনার উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসর বান্দার মতো হয়ে বললেন, না, এমনটি হবে না। তুমি হয়তো আল্লাহর ওয়াস্তে মাফ করবে এবং তার প্রতিদান আল্লাহর কাছে চাইবে, অথবা বিষয়টি আমার উপর ছেড়ে দিবে। তার চেয়ে তুমি তোমার বদলা নাও। কিন্তু লোকটা কোনোভাবে বদলা নিতে রাজি হলো না, বরং সে বলতে থাকলো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে মাফ করে দিয়েছি। এরপর আমিরুল মুমিনিন সেখান থেকে প্রস্থান করে বাড়িতে চলে গেলেন। আমরাও তার সাথে ছিলাম। তিনি 2 রাকাত সালাত আদায় করে নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, হে খাত্তাবের সন্তান, তুমি একসময় কত নীচ ছিলে, অতঃপর আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছেন। তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করেছেন। তুমি মর্যাদাহীন ছিলে, আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। অতঃপর আল্লাহ তোমাকে মানুষের শাসক নিযুক্ত করেছেন। আর এখন সে এক মাজলুম ব্যক্তি তোমার কাছে সাহায্যের আবেদন নিয়ে আসলো, তুমি তাকে মারলে। বলল, তখন কিয়ামতের দিন হাজির হবে
তখন তোমার রবের কাছে এর কি জবাব দিবে? বর্ণনাকারী ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন এমনভাবে নিজেকে দোষারোপ করতে লাগলেন, আমার পূর্ণ বিশ্বাস হলো যে তিনি দুনিয়াবাসীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুতরাং এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, তা হলো এক, আদর্শ নেতা বা শাসকের মধ্যে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হয়। খোলাফায়ে রাশেদার শাসনামল তার উৎকৃষ্ট প্রমাণ। 2, নেতা আল্লাহর কাছে যত জবাবদিহি মনোভাব পোষণ করবেন, তার মধ্যে শাসিতের জানমাল তত বেশি নিরাপদ থাকবে। 3, যারা মানুষের বিচার করে এবং তাদের উপর রাজত্ব করে, তাদেরকে দৃঢ় বিশ্বাসী হতে হবে যে তাদেরকেও একটি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 4, এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ইসলামের খেলাফতে প্রত্যেক মানুষের বাকস্বাধীনতা ছিল এবং তারা সরাসরি তাদের প্রেসিডেন্ট বা খলিফার কাছে বিচার চাইতে পারতেন। 5, মুসলিম উম্মাহর জন্য নেতাদেরকে চৌকস হতে হবে, রাষ্ট্রের সকল বিষয়ে তার জানাশোনা থাকতে হবে। 6, মানুষের প্রতি জুলুম করে কখনোই আদর্শবান নেতা হওয়া যায় না। আদর্শ শাসক বা নেতা মানুষের অধিকারের পাশাপাশি পশু পাখিদের অধিকার সংরক্ষণের সদা সজাগ থাকতে হবে। 7, সর্বদা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে।